আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে একটি নতুন লেসন হাজির হলাম। তো চলুন আমরা দেরি না করে লেসনটি দেখে নিই কি রয়েছে। তো প্রথমটি হচ্ছে নো ম্যাচ ফর সামবডি, যার অর্থে কারোর সাথে তুলনা হয় না বা তার কোনো জবাব নেই। হ্যাজ অথবা হ্যাভ, নো ম্যাচ তুলনা নেই বা জবাব নেই, একই অর্থে। বি ওয়ান্স ম্যাচ অ্যাট সামথিং, অর্থ হচ্ছে কারো সমতুল্য কোনো কিছুতে। আমরা এখানে আমরা ধরে নিচ্ছি আমরা এগুলো একটাও বুঝলাম না, এগুলো এক্সাম্পল করলে বুঝতে পারা যাবে যে আমরা কি ক্ষেত্রে কোন বাংলা বাক্যের ক্ষেত্রে আমরা এই ধরনের ট্রান্সলেশন করতে পারি। মেক এ সুইটেবল ম্যাচ ফর এসবি, অর্থ হচ্ছে বিবাহের জন্য ভালো পাত্র বা স্বামী খুঁজে পাওয়া, এরকম একটা অর্থ প্রকাশ করতে এই ধরনের স্ট্রাকচারগুলো ব্যবহৃত হয় বা শব্দগুলো ব্যবহৃত হয়। তো প্রথম এক্সাম্পলটা আমরা দেখিনি, আদ্রিতার সাথে নূরের তুলনাই হয় না ছবি আঁকার ক্ষেত্রে। মানে আদ্রিতার কোনো জবাবই নেই এই ছবি আঁকার ক্ষেত্রে, যা নূরের সাথে কোনোভাবেই তুলনা করা যায় না, আদ্রিতার সাথে তুলনা করাই যায় না। যেমন আদ্রিতা হ্যাজ নো ম্যাচ, এই দেখেন নো ম্যাচ কার সাথে? নূরের সাথে তুলনাই হয় না। আদ্রিতা নো ম্যাচ ফর নূর, মানে আদ্রিতার সাথে নূরের কোনো ম্যাচই হয় না। কৃষি ক্ষেত্রে? পেন্টিংসের ক্ষেত্রে। অ্যাট পেন্টিংস অথবা ইন দ্য ফিল্ড অফ, অর্থ হচ্ছে ছবি আঁকার ক্ষেত্রে। ইন দ্য কোনো কিছুর ক্ষেত্রে হচ্ছে ইন দ্য ফিল্ড অফ, আর এই যেহেতু ছবি আঁকা এই জন্য পেন্টিংস। তার কোনো জবাব নেই, শি হ্যাজ নো ম্যাচ, মানে তার তুলনায় হয় না, যে আমরা প্রশংসা করার ক্ষেত্রে ব্যবহৃত হয় এই নো ম্যাচ। আচ্ছা, তৃতীয় এক্সাম্পলটা আমরা দেখি। আদ্রিতা তার বান্ধবীর সমতুল্য ছবি আঁকার ক্ষেত্রে। এই যে আমরা 3 নম্বর স্ট্রাকচার দেখি, বি ওয়ান্স ম্যাচ অ্যাট সামথিং। আচ্ছা, তাহলে কী হবে দেখেন, আদ্রিতা ইজ হার ফ্রেন্ডস ম্যাচ অ্যাট পেন্টিংস। এটা একটু জটিল, তার বান্ধবীর সমতুল্য, মানে মানে আদ্রিতাও যেমন ছবি আর্ট করে, তার বান্ধবীও সেরকম ছবি আর্ট করে, একটা দুজনের সমতুল্য ছবি আঁকার ক্ষেত্রে। তো ইন দ্য ফিল্ড অফ অর্থ হচ্ছে কোনো কিছুর ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে হচ্ছে ইন দ্য ফিল্ড অফ, আর যখন ছবি আঁকা বলছে এই জন্য এটা আমাদের পেন্টিংস আসলো, অথবা অ্যাট পেন্টিংস ছবি আঁকার ক্ষেত্রে এটা। তাহলে আদ্রিতা ইজ হার ফ্রেন্ডস ম্যাচ, মানে আদ্রিতার সঙ্গে তার বান্ধবীর সমতুল্য করা যায় কি ছবি আঁকার ক্ষেত্রে। অবশ্যই সেই ঘটক মেয়েটির জন্য একটি ভালো পাত্র খুঁজে পেয়েছে। ম্যাচ মেকার অর্থ হচ্ছে ঘটক, এই ঘটকের ইংরেজি হচ্ছে ম্যাচ মেকার। অবশেষে পেয়েছেন, আট লাস্ট ম্যাচ মেকার হ্যাজ মেড এ সুইটেবল ম্যাচ ফর দ্য গার্ল, এই মেয়েটির জন্য একটি সুইটেবল হাজব্যান্ড খুঁজে পেয়েছে, মানে বর খুঁজে পেয়েছে। এই যে মেক এ সুইটেবল ম্যাচ ফর, এই আচ্ছা বিবাহের জন্য ভালো পাত্র বা স্বামী খুঁজে পাওয়া, হ্যাঁ এই অর্থে এটা ব্যবহৃত হয়। আচ্ছা, 5 নম্বর এক্সাম্পলটা দেখি, আমি শুকনো পাতাগুলোকে আগুন ধরিয়ে দিলাম। আচ্ছা, এটা কি আমি এখানে দেখানোর চেষ্টা করেছি? আচ্ছা, যাই হোক, এই এক্সাম্পলগুলো অন্য লেসনের এখানে তো চলে আসছে। তো যাক, আমি এটা আর দেখানোর চেষ্টা করছি না, এই কারণে যে এটার সঙ্গে এখানে দেওয়া নেই, এখানে উদাহরণ দেওয়া নেই। তো আমি আপনাদের একটা জানিয়ে রাখতে চাই যে এই জিনিসগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে আমরা এই ধরনের 1 থেকে 4 নাম্বার পর্যন্ত যে লেসনটি রয়েছে, এই লেসনগুলির বাক্যগুলো আমরা এইভাবে সমাধান করার চেষ্টা করব। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি অন্যজনের কাছে দ্রুত পৌঁছায়। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।